আচ্ছা যাই হোক, ভিডিও অন করে দিচ্ছি। সো মেইনলি এখন ইকুয়েশনটা ছিল 2x + 3y + 7 = 0। এখন এক্স অক্ষ বরাবর 5 ঘর ডানে শিফট করবি, তাহলে এক্স এর বদলে আমার ক্যাপিটাল এক্স দিতে হবে। 3y + 7 = 0। আর ক্যাপিটাল এক্স এর ভ্যালু কি? আগের এক্স মাইনাস যতটুকু শিফট করছিস, মানে 5 ঘর শিফট করছিস। সো এটা হবে। এটা আসলে ওইটারই একটা ভ্যারিয়েশন, বুঝছিস? আসলে এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে কি 2x = -3y। না, শুধু x = y না, এটা অন্যান্য ক্ষেত্রেও হবে। এটা ফাংশনে পাবি অ্যাকচুয়ালি, বাট অ্যাকচুয়ালি অন্যান্য ক্ষেত্রেও হবে। কেমন? তবে নর্মালি x = y এর কাজটা ছিল হচ্ছে সোজা ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে, সোজা ফরম্যাটে নিয়ে আসা। কারণ কি, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেছে, নতুন করে সি আনার কোনো দরকার নেই। এবং নর্মালি এরকম কেসে ইউজ করা হয় বেশি, বাট যে কোনো কেসে ইউজ করা যাবে। দেখ এখানে, দেখ ভাই, তুই কি ওয়াই এর সেম ভ্যালুর জন্য ধর যে এক্স সমান কত, তাহলে -3y - 7 / 2। ওয়াই এর সেম ভ্যালুর জন্য এক্স এর ভ্যালুটা কত হবে? ধরলাম স্মল এক্স, আগে ছিল এরকম। এখন ওয়াই এর সেম ভ্যালুর জন্য এক্স এর ভ্যালুটা কি? 2 ঘর ধরলাম, রেখাটা এরকম, অ্যাকচুয়ালি এরকম, বাট আমি ধরলাম মানে সূক্ষ্মকোণ। সো রেখাটাকে যদি 2 ঘর ডানে সরাই, তাহলে ওয়াই এর সেম ভ্যালুর জন্য এক্স এর ভ্যালুটা কত বেড়ে যাবে? 5 বেড়ে যাবে। সো যেহেতু এখানে 5 এক্সট্রা, এক্স এর ভ্যালু 5 বেড়ে গেছে, সেটাকে কাউন্টার করার জন্য এখানে -5 দেওয়া হয়। ঠিক আছে ভাইয়া? সো অ্যাকচুয়ালি এক্স এর বদলে ক্যাপিটাল এক্সটা ইউজ করলাম যদি আমি অ্যাকচুয়ালি ওয়াই অক্ষটাকে শিফট করি, মানে সোজা কথা এক্স অক্ষ বরাবর শিফট করি, রাইট? আর যদি আমি ওয়াই অক্ষ বরাবর শিফট করি, তাইলে হচ্ছে আমি ওয়াইয়ের বদলে ক্যাপিটাল ওয়াই দেবো, তাই না? সো এই তো, এটা শুধু ওই ক্ষেত্রেই হবে এরকম না, অন্যান্য ক্ষেত্রেও হবে। এবং আমরা তো কেবল ইউজ করা শুরু করলাম, আমরা অনেক ইউজ দেখতে পাবো, ফিজিক্সেও প্রচুর ইউজ দেখতে পাবো এটা। ঠিক আছে, ফিজিক্স সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ফাংশনের সাথে রিলেটেড সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার হচ্ছে ওয়েভ, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9টা অসাধারণ একটা চ্যাপ্টার ফাংশনের সাথে রিলেশন করতে গেলে। আচ্ছা, রোহান এখনও আসে নাই, সো আমরা অবশ্যই শুরু করে দিতে বাধ্য হচ্ছি। এই যে আসছে অবশেষে। রোহান ভাইয়া একটু তাড়াতাড়ি আসতে হবে, ঠিক আছে? আমি তো শুরু করে দিচ্ছিলাম, একটু ওয়েট করলাম, বাট সবসময় ওয়েট করা যাবে না, ঠিক আছে? এতটা। আচ্ছা, সো দেখো, এটা একটা কমপ্লিকেটেড চিত্র, বাট আমি একটু সরল করি এটাকে। এটা আসলে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আর এটা হলো বৃত্তটা, মূল বিন্দুকে কেন্দ্র করে। বৃত্তটা আঁকতেছি কি মূল বিন্দুকে কেন্দ্র করে। আমি এটা পরে করি, জাস্ট এই পার্টটা করি। তাহলে মূল বিন্দু কেন্দ্র, আর বৃত্তের উপরে একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে পি এক্স, ওয়াই। তাহলে এই দূরত্বটা কত? কেন্দ্রের সাথে বৃত্তের উপর পয়েন্টের দূরত্ব হচ্ছে রেডিয়াস, রাইট? আর হলো রেডিয়াস, এখানে এটাই লিখছি, এই যে কেন্দ্র থেকে বৃত্তের উপর পয়েন্টের দূরত্ব হচ্ছে রেডিয়াস। আর এটা যেহেতু এক্স ওয়াই পয়েন্ট, তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এতটুকু দূরত্ব কি? ওয়াই, নিঃসন্দেহে। তাহলে এখানে একটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই সমকোণী ত্রিভুজ থেকে আমি বলতে পারি x² + y² = r²। এই যে ত্রিভুজ OPN থেকে বলতে পারি ও PN, এখান থেকে বলতে পারি কি x² + y² = r²। বলতে পারি না? এটা তো বলতে পারি। এমনকি যদি তুমি এটা লেফট হ্যান্ড সাইডেও নিতা, একই x² + y² = r²।
তোমার ত্রিভুজটা চেঞ্জ হইতো, ত্রিভুজটা দেখতে অন্যরকম হইতো, বাট কোনো কাহিনী চেঞ্জ হইতো না, ঠিক আছে? সো তুমি যদি পি পয়েন্টে এই পাশে নিতা এক্স কমা ওয়াই, তাহলেও এখানে একটু ছোট হয়ে গেছে মনে হয় একা, পরবর্তীতে আমি খেয়াল রাখবো। তাহলে এখানে এক্স ওয়াই আর এখানে কি আর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। সো আমি এই বৃত্তটার একটা মোটামুটি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। সো এটা বৃত্তকে প্রকাশ করলেও করতে পারে, রাইট? আচ্ছা, সো এবং এটা বৃত্তকে প্রকাশ করবে, এটা আমি পরবর্তীতে দেখাবো কীভাবে করছে। এখন মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা এরকম একটা ফর্মেটই হবে, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। তাহলে তোমাদের বইয়ে এটাকে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, ঠিক আছে? পারফেক্ট। এখন সমীকরণের একটু বৈশিষ্ট্যটায় যাই। এই সমীকরণ যে দ্বিঘাত একটা সমীকরণ আসছে সেটার বৈশিষ্ট্যটায় যাই। এটা অবশ্যই বৃত্তের সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, অবশ্যই বৃত্তের সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ। আমরা দেখলাম এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটার ঘাতি কি, দুই তো আছেই, বাট দুইটার সহগ কি, দুইটার সহগই ওয়ান। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এটা একটা বৈশিষ্ট্য। আর থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, এইটা আমরা দেখলাম দ্বিঘাত, কিন্তু এক্স ওয়াই এই পদটা দিয়ে দ্বিঘাত হয় নাই, ঠিক আছে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়ে দ্বিঘাত হয়েছে। এই সমীকরণে আমরা একটা বৈশিষ্ট্য খেয়াল করলাম। আচ্ছা, এইটাই যে বৃত্তটার সমীকরণ। চলো আরেকটু ক্লিয়ার হই। ও আচ্ছা, আরেকটা জিনিস, এ এর মান অবশ্যই বাস্তব মান, এ এর মান অবশ্যই বাস্তব মান, ঠিক আছে? আর রেডিয়াস বলতে গেলে রেডিয়াস আসলে কখনো মানে মাইনাসও হইতে পারে না। সো রেডিয়াস বা এটাকে কি বলছি, এটা হলো বৃত্তটার ব্যাসার্ধ, এ এর ভ্যালু হবে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এ স্কোয়ার হবে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো। এটা যদি লেস দ্যান ইজ ইকুয়ালস টু জিরো হয়, ধরো যে -2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -2 সাপোজ, তাহলে এক্স আর ওয়াই এর এমন কোনো বাস্তব ভ্যালু নাই, বা এমন কোনো বাস্তব ভ্যালু নাই যেটার জন্য ওই বৃত্তটাকে আমি পাবো, ঠিক আছে? সো ছোট্ট একটা কথা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু যে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ারের ভ্যালুটা গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো হইতে হবে, ঠিক আছে? জিরো হইলে কী হবে সেটাও বলতেছি। আপাতত গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো হইতে হবে। আর এখানে এক্স আর ওয়াই যে আছে ভাইয়া, এই দুইটার মান তো বাস্তব হওয়া দরকার। এখানে -2 হইলে অবাস্তব মান, এক্সের ভ্যালু অবাস্তব, ওয়াইয়ের ভ্যালু অবাস্তব দিয়ে আসলে -2 আনা যায়, -5 আনা যায়, যা খুশি আনা যায়। কিন্তু আমরা কিন্তু বৃত্তের সংজ্ঞাতেই পড়ে আসছি যে এক্স আর ওয়াই এটার অবাস্তব কোনো মান থাকতে পারবে না, দুইটাই রিয়েল নাম্বারের মধ্যে থাকতে হবে, তাই না ভাইয়া? সো এখানে এ স্কোয়ার সেটা অবশ্যই গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো হতে হবে। আচ্ছা, এখন যদি এ ইজ ইকুয়ালস টু জিরো হয় তাহলে কাহিনীটা কী ঘটবে? যদি এ ইজ ইকুয়ালস টু জিরো হয় তাহলে আমার কাহিনীটা কী ঘটবে? তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এইখানে মানে ব্যাসার্ধ যদি জিরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো। এখন ভাইয়া এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি জিরো হয় তাহলে এক্সের ভ্যালুও জিরো, ওয়াইয়ের ভ্যালুও জিরো, কারণ এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু তো -1 হয়ে জিরো বানাইতে পারবে না, ঠিক আছে? সো এখানে ব্যাসার্ধ যদি জিরো হয় তাহলে একটা পয়েন্টে এটাকে সাপোর্ট করতেছে। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ যেটার ব্যাসার্ধ জিরো, বাট সেটা একটা পয়েন্টকে সাপোর্ট করতেছে, সেখানে এক্সের ভ্যালু হইতে হবে জিরো, ওয়াইয়ের ভ্যালু হইতে হবে জিরো, মানে শুধুমাত্র কেন্দ্রটাকে সাপোর্ট করতেছে, রাইট? ব্যাসার্ধ কমাইতে কমাইতে ধরো যে বৃত্তটা এটা ছিল, ব্যাসার্ধ কমাইছি, এটা কেন্দ্র ছিল, ব্যাসার্ধ কমাইছি, ব্যাসার্ধ আরও কমাইছি, কমাইতে কমাইতে এমন হয়ে গেছে যে খালি কেন্দ্রটাই অবশিষ্ট আছে আর কিছু অবশিষ্ট নাই, ঠিক আছে? সো এই বৃত্তটায় মানে এখন যে বৃত্তটা অবশিষ্ট আছে সেখানে জাস্ট একটা বিন্দু যেহেতু অবশিষ্ট আছে সেহেতু এইটাকে বিন্দু বৃত্তও বলা হয়। আর বিন্দু বৃত্ত কেবল মাত্র কেন্দ্রকে নির্দেশ করবে, বিন্দুবৃত্ত কেবলমাত্র কেন্দ্রকে নির্দেশ করবে। এই ক্ষেত্রে কেন্দ্রটা হলো মূলবিন্দু, বা অন্য ক্ষেত্রে অন্য কিছু হইতে পারে। যেমন এক্সাম্পলে চলে আসি, খুবই সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। কেন্দ্র কত? আমরা তো বলছি যে মূল বিন্দুতে কেন্দ্র হইলে এরকম
ফরম্যাট আসে, তাহলে কেন্দ্র হচ্ছে 0 0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এখানে আছে 5 স্কোয়ার। দেওয়া আছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 25 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 5 স্কোয়ার। তার মানে এটাই তো রেডিয়াস স্কোয়ার। সো বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক। কি সোজা, তাই না? আচ্ছা, খুবই সোজা, ফার্স্টের দিকেগুলো আসলেই সোজা। এখন এটাকে আরেকটু সুন্দরভাবে বলা যায়, মানে এটাকে আরেকটু সুন্দরভাবে বলা যায়। আমরা বৃত্তের যে সংজ্ঞা পড়লাম ভাইয়া, সেই সংজ্ঞা থেকেই একটু নিয়ে আসা যায় কনসেপ্টটাকে। সংজ্ঞাটায় একটা জিনিসই বলা ছিল যে এক্স ওয়াই বাস্তব হবে, আর এক্স ওয়াইয়ের ভ্যালু এমন হবে যাতে কেন্দ্র থেকে ওই পয়েন্টের মানে এক্স ওয়াই পয়েন্টের দূরত্ব হয় হচ্ছে রেডিয়াসের সমান। কি বলা ছিল? এক্স ওয়াইয়ের ভ্যালু বাস্তব হবে, আর এক্স ওয়াইয়ের ভ্যালু এমন কিছু হবে যাতে কেন্দ্র থেকে এটার দূরত্ব হয় হচ্ছে রেডিয়াসের সমান। ঠিক আছে? সো এটা যে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সেটা ব্যাখ্যা করা যায় এইভাবে। ধরো যে এগুলা অ্যাক্সিস, এটা মূলবিন্দু, আর এটা হলো বৃত্তটা, মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, আর এই কেন্দ্রটা কি 0 0, এটাকে সি। তাহলে শর্ত একটাই ছিল, সিপি ইজ ইকুয়ালস টু রেডিয়াস হইতে হবে। এখন সিপি এর ভ্যালু কত? সিপি এর ভ্যালু হচ্ছে রুট ওভার ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার, ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার। ঠিক আছে? সো ডেল্টা এক্সটা কত? এক্স মাইনাস 0, তাহলে এক্স মাইনাস 0 স্কোয়ার, আর ডেল্টা ওয়াই কত? ওয়াই মাইনাস 0, তাহলে ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর। সুতরাং এখন যদি স্কোয়ার করে দিই, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই কিন্তু বৃত্তের যে সংজ্ঞাটা ছিল সেটাকে সাপোর্ট করে। সুতরাং আমরা এতক্ষণ যেটা বের করলাম সেটা আসলে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তটাই ছিল। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস, আমরা আগের বার 2টা পয়েন্ট বের করছিলাম, বৃত্তের উপর 2টা পয়েন্ট বের করছিলাম, এরকম 2টা পয়েন্ট, একটা এটা নিছিলাম, একটা এটা নিছিলাম। 2টা পয়েন্টের জন্য আসছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। সো বৃত্তের এই 2টা পয়েন্টের জন্য যেমন নিছি, অন্যান্য যে কোনো পয়েন্টের জন্য নিলেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার আসতো। সুতরাং সেখান থেকেও বলে দেওয়া যাচ্ছে যে এই প্রত্যেকটা পয়েন্টই এই ইকুয়েশনটার মাঝখানে আছে, সেভাবে বলা যায়। আর একটা ডিফারেন্টভাবে বলা যায়, সেটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে, এবং এটা আরও সোজা। ঠিক আছে? ধরো যে তোমার বৃত্তটা এটা, ভেক্টর দিয়ে চলো প্রমাণটা করে ফেলি। এটা আসলে বেশি ইন্টারেস্টিং আমার কাছে, আমার সবচেয়ে ফেভারিট মেথড মনে হয় এটাই। এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটা কেন্দ্র, আর এটা হলো পি বিন্দু। শর্ত কি? শর্ত হচ্ছে এটা যদি কেন্দ্র হয় ও, তাহলে ও পি ইজ ইকুয়ালস টু আর। এই একটাই শর্ত, এক্স ওয়াইয়ের ভ্যালু এমন হবে যাতে ও পি ইজ ইকুয়ালস টু আর। এখন ও পি একটা অবস্থান ভেক্টর আমি চিন্তা করতে পারি। তাহলে এই অবস্থান ভেক্টরের মানে অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ওয়াই জে, তাই না? সুতরাং ওপি ভেক্টরটা হচ্ছে এক্স মাইনাস 0 আই, এক্স মাইনাস 0 আই প্লাস ওয়াই মাইনাস 0 জে। সো এটা হলো আমার ওপি ভেক্টরটা। এখন আমার শর্ত একটাই, ওপির মান হলো আর, মানে সোজা কথা ওপি ভেক্টরের মান হচ্ছে আর। তাহলে ওপি ভেক্টরের ভ্যালু কত? মানে আমার শর্ত একটাই, ওপি ভেক্টরের ভ্যালু হচ্ছে আর। তাহলে ওপি ভেক্টরের ভ্যালু কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ওপি ভেক্টরের ভ্যালু, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর। সেখান থেকেও বলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ। রাইট? আচ্ছা, সো মোটামুটি তো গেল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা একটা কেন্দ্রে, মানে কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, কেন্দ্র মূলবিন্দুতে যদি অবস্থিত হয় তাহলে বৃত্তটার ইকুয়েশন কত? এখানে এ এর ভ্যালুটা কত কি ভাইয়া? এই আসলে রেডিয়াসকে চিহ্নিত করবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা খুবই সিম্পল একটা টপিক, তাও আমি একটু বলে যাই। সেটা হচ্ছে অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু। এই যে বৃত্তটা আঁকছি, বৃত্তটার ইকুয়েশন ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাইলে এটা অক্ষদ্বয়ের সাথে 4টা পয়েন্টে ছেদ করছে। এই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে, এবং ফাইনালি এই পয়েন্টে ছেদ করছে। রাইট? সো এই 4টা ছেদবিন্দু, অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু 4টা নির্ণয় করব। এখন যেহেতু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এই লাইনটাতে
এই দুটা পয়েন্টে ওয়াই ইজ ইকস টু জিরো, বৃত্তের ইকুয়েশনেই এই দুটা পয়েন্টে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো, ওয়াই এর ভ্যালুটা জিরো বসায় দিয়ে পাইলাম এক্স স্কোয়ার ইজ ইকস টু এ স্কোয়ার বা এক্স ইজ ইকস টু প্লাস মাইনাস এ, রাইট? তাহলে এই তো এই ইকুয়েশনটা ট্রু হবে, বা রুট করলেও একই কথা। তাহলে ছেদবিন্দু কি ওয়াই জিরো ঠিক আছে, বাট এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাসে, তাহলে ছেদবিন্দু হচ্ছে এ কমা জিরো আর হচ্ছে মাইনাস এ কমা জিরো। সুতরাং ছেদবিন্দু এই দুটা, এই যে তাহলে এটা এ কমা জিরো, এই যে এ বিন্দুটা এ কমা জিরো, এই যে সি বিন্দুটা মাইনাস এ কমা জিরো, এটা হলো অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু। সিমিলারলি তুমি যদি এই দুটা পয়েন্টে ছেদবিন্দু বের করতে চাও, এই ইকুয়েশনে এক্সের ভ্যালুটা জিরো বসাই দিলেই চলে আসবে। তাহলে এক্স ইজ ইকস টু জিরো হলে ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকস টু প্লাস মাইনাসে, তাহলে বি পয়েন্টটা হচ্ছে এক্সের ভ্যালু তো জিরোই তো বসাইছি, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এ, তার মানে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কি জিরো কমা এ, আর এই ডি পয়েন্টটা কি জিরো কমা মাইনাসে। সো অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু আমি চারটা পেয়ে গেছি। ছেদবিন্দুগুলো কি একসাথে একটু লিখি, প্লাস মাইনাস এ কমা জিরো আর জিরো কমা প্লাস মাইনাসে, রাইট? খুবই সোজা। সো সোজা একটা এক্সাম্পলও করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকস টু 16, এই বৃত্তটা অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে ছেদ করে? এখানে কি আছে, ফোর স্কোয়ার, তাহলে ছেদ করে কি প্লাস মাইনাস ফোর কমা জিরো বিন্দুতে আর জিরো কমা প্লাস মাইনাস ফোর বিন্দুতে। অথবা মানে আমি এটাই করছি, বাট তোমরা কি এক্স এর ভ্যালু জিরো বসে ওয়াইয়ের ভ্যালু বের করবা, ওয়াইয়ের ভ্যালু জিরো বসে এক্স এর ভ্যালু বের করবা, ঠিক আছে? আর একটা চিত্র দিয়ে দিবা, আমি একবারেই দিয়ে দিছি, এই যে প্লাস মাইনাস ফোর কমা জিরো আর হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ফোর, ঠিক আছে? বাট তোমরা একটা চিত্র দিয়ে দিবা যদি এরকম কিছু আসে, কখনো আসা কথা না, মানে এই রিলেটেড জিনিস আসবে সামনে, বাট এইটা সহজ, ঠিক আছে? সহজ জিনিস থেকে শুরু করছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে ভাইয়া, এখানে একটা বিষয় আছে, ইউনিট সার্কেল কাকে বলে? হোয়াট ইজ অ্যান ইউনিট সার্কেল, হোয়াট ইজ এ ইউনিট সার্কেল? সো ইউনিট সার্কেলের দুইটা বৈশিষ্ট্য আছে। এটার কেন্দ্রটা একটা ফিক্স জায়গায় হইতে হবে, সেটা হচ্ছে মূল বিন্দুতে হইতে হবে, আর এটার ব্যাসার্ধটাও ফিক্সড হইতে হবে। এটার ব্যাসার্ধ হইতে হবে হচ্ছে 1 ইউনিট বা এক একক, ঠিক আছে? সো হোয়াট ইজ অ্যান ইউনিট, হোয়াট ইজ ই ইউনিট সার্কেল? ইউনিট সার্কেল হচ্ছে এই যে ইউনিট সার্কেলের সংজ্ঞা দিয়ে দিচ্ছি, কেন্দ্র যদি 0 0-তে এবং ব্যাসার্ধ যদি এক একক হয় তবে বৃত্তটি একক বৃত্ত বা ইউনিট সার্কেল, রাইট? আচ্ছা, এখন এর একক বৃত্তের সমীকরণ তাহলে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ফর এমসিকিউ। আচ্ছা, এখন আমার নেক্সট কাজটা যে কোনো বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তর সমীকরণ বের করা। যেমন এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, বাট কেন্দ্রটা এখন এইচ কমা কে বিন্দুতে, কেন্দ্রটা এইচ কমা কে বিন্দুতে, রাইট? সো এইখানে যে বৃত্তটা উৎপন্ন হয়েছে সেই বৃত্তের সমীকরণটা কত? আমার শর্ত কিন্তু বৃত্তের ক্ষেত্রে একটাই, বৃত্তের এখানে আমি পি একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই, আমার এই সিপি এর ভ্যালুটা, এই সিপি এর ভ্যালুটা হইতে হবে হলো ব্যাসার্ধের সমান, কেন্দ্র থেকে যে কোনো একটা পয়েন্টের দূরত্ব হইতে হবে ব্যাসার্ধ, এখানে এ বলছি ব্যাসার্ধটা, তাহলে এর সমান, রাইট? খুবই ভালো কথা। এখন ইজ ইকুয়ালস টু এর সমান হইতে হবে। আমি ভেক্টর দিয়ে ফার্স্টে প্রমাণ করছি, কারণ ভেক্টর দিয়ে বোঝাটা খুবই সহজ, ঠিক আছে? এখানে একটা ভেক্টর নিছি, সিপি ভেক্টর। সিপি ভেক্টরটা কি? সিপি ভেক্টরটা হচ্ছে এক্স মাইনাস এইচ আই আর হচ্ছে প্লাস ওয়াই মাইনাস কে জে। এটা তোমরা খুব ভালো করেই জানো। এই যে সিপি ভেক্টরটা কি, এক্স মানে ফাইনাল বিন্দু মাইনাস আগের বিন্দু আর কি, তাহলে এক্স মাইনাস এইচ আই প্লাস ওয়াই মাইনাস কে জে, এ পর্যন্ত তো কোনো ডাউট নাই। আর এই যে সিপি ভেক্টরটার ভ্যালু হবে কত? সিপি ভেক্টরটার ভ্যালু হবে এর সমান। আর সিপি ভেক্টরটার ভ্যালু কত? সেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, রাইট? তাহলে এটার ভ্যালু কত হইতে হবে? এটার ভ্যালু হইতে হবে এর সমান, ঠিক আছে? সো সিপি ভেক্টরের ভ্যালুটা হইতে হবে হলো
এ এর সমান, তাহলে ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে বসাই দিই, রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ। তাহলে স্কোয়ার করে দিলেই আমার একটা ইকুয়েশন চলে আসে। লেফট হ্যান্ড সাইডে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আমরা একটা খেয়াল করলাম, আমরা মূল বিন্দুতে যে বৃত্তটা ছিল সেটার ক্ষেত্রে এই কনসেপ্টটা একটু কাজে লাগানোর চেষ্টা করি। সেখানে এক্স আসলে ছিল না, ছিল এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে মাইনাস জিরো, যেটা মাইনাস আসলে এমনিতেই আসছে, ঠিক আছে। আর হচ্ছে কেন এমনিতে আসছে সেটা দেখাচ্ছি। এই জিরো দুইটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে কেন্দ্র 0,0 বিন্দুতে। আর এখন যেটা আসছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এখানে মাইনাসটা থাকবেই, ঠিক আছে। এই এইচ আর কে, এই পয়েন্টটা এখন কেন্দ্র ইন্ডিকেট করছে, এইচ আর কে পয়েন্টটা এখন আমার কেন্দ্র ইন্ডিকেট করছে, ঠিক আছে। সো আমার এটা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হিসেবে ঠিক আছে। বাট এখন আমি যেই সমীকরণটা নিয়ে আসছি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এইটা তোমার এইচ কে মানে যে কোনো, এইচ এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, বাস্তব যে কোনো, কে এর ভ্যালু বাস্তব যে কোনো কিছু হতে পারে। সো এইটা যে কোনো বিন্দুতে কেন্দ্র আর যেই কোনো ব্যাসার্ধ এ বিশিষ্ট একটা বৃত্তকে নির্দেশ করে। সো এখন যেটা আসলো, এটা মূল বিন্দুতে কেন্দ্র হলেও সমস্যা নেই, অন্য বিন্দুতে কেন্দ্র হলেও সমস্যা নাই। সো এই সমীকরণটাকে বলা হবে দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ সার্কেল। খুবই ভালো কথা। সো এখানে আরেকটু বলে নেই, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে এ হলো ব্যাসার্ধ, আর কেন্দ্রটা কোথায়? কেন্দ্রটা হলো এইচ কমা কে বিন্দুতে। হ্যাঁ, এইচ এর ভ্যালু যদি -3 হইতো তাহলে এখানে এক্স প্লাস 3 হয়ে যেত। তার মানে এখানে যদি আমি সামহাও প্লাসও দেখি তাহলে আমার আগে মাইনাস বানাইতে হবে। যদি এক্স প্লাস 3 দেখি সেটাকে বানাইতে হবে এক্স মাইনাস -3, তাহলে আমি এইচ এর ভ্যালু পাবো, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট যে কনসেপ্টটা, সেটা আসলে কিছুই না, আগের কনসেপ্টটার একটু এক্সটেনশন। আমরা একটু ত্রিভুজ দিয়ে করতে চাই, এবং ধরলাম যে এবার থার্ড কোয়াড্রেন্টে আছে, এইচ আর কে থার্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে লেখা হয় নাই, বাট এই পয়েন্টটা হলো পি, এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখানে আমি একটা এইটার সমান্তরাল করে একটা রেখা টানছি, আর এখানে এক্স অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানছি। তাহলে এক্স অক্ষের দিকে দূরত্বটাকে ডেল এক্স বলবো, আর ওয়াই অক্ষের বরাবর দূরত্বটাকে ডেল্টা ওয়াই বলবো, রাইট। তাহলে এ ইজ ইকুয়ালস টু কত? এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা এক্স স্কোয়ার, বা এই যে সিপি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি সিপি স্কোয়ার, সিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সিবি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। হ্যাঁ, সিপি স্কোয়ার বা পিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সিবি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। এখন সিবি এর ভ্যালুটা কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিবি? হ্যাঁ, সিবি এর ভ্যালুটা হচ্ছে, দেখো এটা হলো এক্স, তার মানে এইটুকু পরিমাণ জায়গা হলো এক্স, আর হচ্ছে এই পয়েন্টটার কেন্দ্রটা হচ্ছে এইচ কে, তাহলে এইখান পর্যন্ত যেটা, তার মানে এতটুকু হলো এইচ, রাইট। সো তাহলে ডেল্টা এক্সটা কত? এক্স মাইনাস এইচ, জাস্ট এইটুকু পরিমাণ জায়গা এক্স মাইনাস এইচ। তাহলে সিবি স্কোয়ার মানে কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। সিমিলারলি ডেল্টা ওয়াইটা হয়ে যাবে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ঠিক আছে। যারা তোমরা এখানে একটু চিত্র এঁকে ট্রাই করতে পারো। সো এই যে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, আর ডেল্টা এক্স স্কোয়ার মানে কি? এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার বা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, দুটো একই কথা, ঠিক আছে। ডেল্টা এক্সকে দুইভাবেই লেখা যায়, কেমন? আর ডেল্টা ওয়াইকেও দুইভাবেই লেখা যায়, কে মাইনাস ওয়াই হোল স্কোয়ার অথবা ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার।
ঠিক আছে, তোমার যেভাবে খুশি। সো ফাইনালি আমার এখানেও কিন্তু ফরম্যাটটা চলে আসলো কি এক্স মাইনাস, আচ্ছা আমি এখানে এইচ মাইনাস এক্স দিলাম কেন, কারণ হচ্ছে আমি ডেল্টা এক্সের ভ্যালুটা নর্মালি পজিটিভ রাখতে চাই। সো এখানে এইচের ভ্যালু ধরো -3 আর এক্সের ভ্যালু ধরো -5। সো আমি যখন এইচ থেকে এক্স মাইনাস করছি তাহলে -3 -5 মানে -3 + 5 হয়ে গেছে, সো 2 হয়ে গেছে। আমি পজিটিভ রাখার জন্য এই কাজটা করছি, ঠিক আছে। এইখানে যখন কেন্দ্র ছিল তখন পজিটিভ রাখার জন্য যেমন মানে এক্স মাইনাস এইচ নিছি, সুতরাং উল্টা পাশে যখন গেছে পজিটিভ রাখার জন্য এইচ মাইনাস এক্স নিছি। সো বাট আলটিমেটলি আমার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। সো আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এই সমীকরণটা কাজ করতেছে, ঠিক আছে। সো সোজা কথা, তোমার যদি এমনকি এই কোয়াড্রেন্টে না থেকে এই কোয়াড্রেন্টেও থাকে, এই কোয়াড্রেন্টেও থাকে কেন্দ্র, এই কোয়াড্রেন্টেও থাকে, সো 4 কোয়াড্রেন্টের জন্যই তোমার ওয়াইয়ের জায়গায় এইচ হবে। আচ্ছা 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 আচ্ছা, এক্স মাইনাস ওয়াই লিখে ফেলছি না, আচ্ছা। সো হ্যাঁ, আমার কেন্দ্রটা যেখানেই হোক আমার এই ইকুয়েশনটা ট্রু হবে, ঠিক আছে। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, সো আমি একটা মানে নর্মাল ম্যাথে, এই চ্যাপ্টারে নর্মাল ম্যাথে প্রবেশ করা আমরা জাস্ট স্টার্ট করলাম, কেমন জাস্ট স্টার্ট করলাম। একটা বৃত্তের কেন্দ্র 3,2 এবং ব্যাসার্ধ যদি 4 একক হয় তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। কেন্দ্র 3,2 আর ব্যাসার্ধ 4, তাহলে কি এইচ কমা কে দেওয়া আছে, এইচ এর ভ্যালু 3, কে এর ভ্যালু 2 আর ব্যাসার্ধ 4 একক, তাহলে বৃত্তটার ইকুয়েশন কি এক্স মাইনাস এইচ মানে 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার, তার মানে 16। এটাই হচ্ছে আমার বৃত্তটার সমীকরণ, তাই না? খুবই ভালো। সো আমার ইকুয়েশনটা এরকম চলে আসলো, খুবই সুন্দর একটা ইকুয়েশন, খুব সুন্দর একটা ইকুয়েশন। এটা আমার বৃত্তের সমীকরণ, তাই না? এখন এটাকে একটু ভেঙে দেওয়া যায়, এটাকে স্কোয়ারটাকে ভেঙে দিতে পারি, এটাকে স্কোয়ারটাকে ভেঙে দিতে পারি। ভেঙে দিলে এই পার্টটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর পরের পার্টটা হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 16 তো আছেই। সো ভেঙে দিলে তাহলে এই জায়গাটা হয়ে গেছে, আগে দ্বিঘাতগুলোকে একসাথে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এক ঘাতগুলোকে লিখি মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 6x মাইনাস 4y, তারপরে ধ্রুবক পদগুলো 9 প্লাস 4 মানে 13 মাইনাস 16, সো মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। দেখো এই রকম ফরম্যাটটা, এটা দেখতে কিন্তু একটু অ্যাকচুয়ালি সুন্দর লাগতেছে, এই আগেরটার চেয়ে এটা দেখতে সুন্দর লাগতেছে, দুইটাই কারেক্ট। বাট নর্মালি জেনারেলি এরকম একটা ফরম্যাটে তোমাদের বইয়ের ম্যাথগুলোকে নিয়ে যাবে, ঠিক আছে। এবং এই ফরম্যাটটাকে বলে হলো বৃত্তের জেনারেল ফরম্যাট, জেনারেল ফরম্যাট বা জেনারেল ফর্ম অফ সার্কেল। এটাও একটা বৃত্তের সমীকরণ, এরকম একটা ফরম্যাট যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওই যে দ্বিঘাত জেনারেল সমীকরণ যেটা দেখাইছিলাম না, অনেকটা সেটার মতোই, জাস্ট এক্স ওয়াই রিলেটেড কিছু নাই, এক্স ওয়াই রিলেটেড কিছু নাই, বা সোজা কথা এক্স ওয়াই এর সহগ হচ্ছে 0, তাই না? এক্স ওয়াই আছে বাট এক্স ওয়াই এর সহগ হচ্ছে 0, সেজন্য এটা ভ্যানিশ হয়ে গেছে। সো জেনারেল দ্বিঘাত সমীকরণের সাথে সামঞ্জস্য রেখে এটা বলা, এবং সো এটাকে বলা হয় জেনারেল ফর্ম অফ সার্কেল। আচ্ছা, এখন নিজে করো দিয়ে দেখছি, খুবই সিম্পল একটা -3,5 বিন্দুতে কেন্দ্র এবং 6 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সহজ দেখে খুশি হওয়ার কারণ নাই, ঠিক আছে, মানে আমি সবসময় সহজ থেকেই শুরু করি, আস্তে আস্তে একটু টাফে যাই। সো সহজ দিছি, তাও করবা, নোটে থাকবে, ঠিক আছে, তাও করবা। আচ্ছা, সো আমাদের মোটামুটি মানে অন্য বিন্দুতে কেন্দ্র সেটা নিয়েও আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু কিন্তু আচ্ছা আমাদের মানে এইটা নিয়ে আমরা আরেকটু আগাইতে পারি, দেখো
ফার্স্ট অফ অল 1 নম্বর মন্তব্য কি, আমাদের এখন আদর্শ ফরম্যাট x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, সেটা নিয়ে আমরা কথা বলতেছি। তো সেখানে আদর্শ ফরম্যাটের মন্তব্য এগুলো, ঠিক আছে। যদি এইচ কমাকে এটা হলো 0 0 বিন্দু হয় বা কেন্দ্রটা যদি মূল বিন্দু হয়, কেন্দ্র মূল বিন্দু হইলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ারে এখানেও 0 বসবে এখানেও 0 বসবে, আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার হয়ে যাবে। সেকেন্ড কথা, বৃত্তটা যদি আলফা বিটা বিন্দুগামী হয়, এখানে হলো কাহিনীটা মজা। ধরো যে আলফা বিটা বিন্দুগামী হইল একটা বৃত্ত, ঠিক আছে। এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা হলো, ধরো যে তোমার একটা নর্মাল স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। বলো তো এখানে তোমার কয়টা ইনফরমেশন লাগবে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে? নর্মালি মানে মিনিমাম কয়টা ইনফরমেশন লাগবে? 2টা ইনফরমেশন লাগবে। তুমি এই ফর্মেটে আসতে পারো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি থেকে, তোমার 2টা ইনফরমেশন লাগবে, এম লাগবে আর সি লাগবে। অথবা তুমি এইটা আসতে পারো আরেকভাবে, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। 1 মিনিট, হ্যাঁ বলো। আচ্ছা, আমার আপু এসেছিল, একটু কথা বললাম, ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল। আচ্ছা, সো এখানে মানে এটা একটা আমার সরলরেখার সমীকরণ বের করতে পারি, অথবা এইটা দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। এখানেও আমার 2টা ইনফরমেশন দরকার। আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান দরকার, মানে একটা বিন্দু দরকার এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর আরেকটা বিন্দু দরকার এক্স টু ওয়াই টু, আবারও 2টা ইনফরমেশন দরকার। সো 2টা ইনফরমেশন হইলে সরলরেখা নির্দিষ্ট। আর এখানে আরেকটা জিনিস বলি, আরেকটা আমরা পড়ছিলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানেও আমার 2টা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে ঢাল এম, আর একটা হচ্ছে কোন বিন্দু দিয়ে যায়, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যায়। সো আমার মানে এরকম আরও এক্সাম্পল দেওয়া যাবে, বাট এই 3টা একদম মানে বেসিক, একদম করে আছে। সো সরল রেখার ক্ষেত্রে আমার ভ্যারিয়েবল 3টা আছে, ঠিক আছে, ওটা নিয়ে আমার ঝামেলা নাই, বাট আমার অ্যাকচুয়ালি 2টা ইনফরমেশন লাগবে, 2টা স্বতন্ত্র ইনফরমেশন লাগবে, ঠিক আছে। বৃত্তর ক্ষেত্রে আমার 3টা ইনফরমেশন লাগবে, 3টা ইনফরমেশন লাগবে। এবং 3টা ইনফরমেশনের মধ্যে বৃত্তর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, বৃত্তের কেন্দ্রটা আসলে 2টা ইনফরমেশনকে ক্যারি করে। এটা আনলাইক অন্যান্য পয়েন্ট, একটা পয়েন্ট নর্মালি একটা ইনফরমেশনকেই ক্যারি করার কথা, বাট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, এটার ভুজটা একটা ইনফরমেশন ক্যারি করবে, কোটিটা একটা ইনফরমেশন ক্যারি করবে। এই একটা পয়েন্ট হলো মানে আমাদের এখন পর্যন্ত যেগুলো ইকুয়েশন আসছে, এই একটা পয়েন্ট হচ্ছে স্পেশাল, এখানে আসলে 2টা ইনফরমেশন হিডেন থাকে। আর হচ্ছে 3 নাম্বার ইনফরমেশন হচ্ছে রেডিয়াস কত বৃত্তের। সো আমরা এই 3টা ইনফরমেশন জানলেই বৃত্তটা মানে এঁকে ফেলতে পারছি, ঠিক আছে, বা বৃত্তটার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারছি। সো এখানে একটু ছোট্ট জিনিস বলে দিই, এখানে 3টা ইনফরমেশন লাগবে। এখন 3 নাম্বার ইনফরমেশনটা একটু এরকমভাবেও দিতে পারে। এখানে যেমন ঢাল দিছে আর কোন বিন্দু দিয়ে যায় সেটা দিয়ে দিছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যায়। সো এখানেও বৃত্তের ক্ষেত্রেও দিতে পারে, কেন্দ্র দিয়ে দিতে পারে 2টা ইনফরমেশন। আর 3 নাম্বার ইনফরমেশন রেডিয়াস না দিয়ে আমাকে কোন বিন্দু দিয়ে যায়, ধরলাম আলফা বিটা বিন্দু দিয়ে যায়, সেটা দিতে পারে। সো তাহলে আমরা কীভাবে বের করবো বৃত্তের সমীকরণটা কত? আচ্ছা, সেইখানে আমরা যেটা করব, আমরা এটা জানি, এটা উল্টাই ফেলি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এখন বৃত্তটা যদি আলফা এবং বিটা বিন্দু দিয়ে যায়, তাহলে আলফা বিটা দিয়ে এটাকে সিদ্ধ করলে আমার ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে এক্সের জায়গায় আলফা বসায় দেই, আর ওয়াইয়ের জায়গায় চলো বিটা বসায় দিই। তাহলে এখানে আমার ইকুয়েশনটা হয়েছে কি, আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা একটা ডিফারেন্ট ইকুয়েশন হয়েছে। 2 জায়গায় আমার এ মানে রেডিয়াস দেওয়া নাই, সো আমার রেডিয়াসটাকে ভ্যানিশ করে অন্য ইনফরমেশন বসাইতে হবে।
সো এই ভ্যালুটাও এ স্কোয়ারের সমান, এই ভ্যালুটাও এ স্কোয়ারের সমান। সো আমি বলতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকোয়ালস টু আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত। এটা তোমরা চাইলে এইভাবে এইটুকু করে নিয়ে আসতে পারো, এই দুইটা লাইন করে নিয়ে আসলেই মনে হয় ভালো, বাট চাইলে নাও করতে পারো, ঠিক আছে। অথবা ধরো যে কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, এই দুটার মধ্যে দূরত্ব বের করে ওইটাকে রেডিয়াস হিসেবে ইউজ করতে পারো, এখানে বসাই দিতে পারো। আসলে এইখানে আমরা যেটা করছি, আমরা এই দূরত্বটাই বের করছি। এই পয়েন্টটা হচ্ছে আলফা বিটা, আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এইচ কে। তাহলে রেডিয়াস সমান কত? রেডিয়াস সমান হচ্ছে আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার, এটার রুট ওভার, বা আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকলস টু আর স্কোয়ার। সো এটাই কিন্তু পরবর্তীতে আসছে, বা এ স্কোয়ার তুমি যেটাই বলো, এটাই কিন্তু পরবর্তীতে আসছে, ঠিক আছে। সো আমরা এ স্কোয়ারের বদলে আসলে ওই ভ্যালুটাকেই বসাইছি, এই যে এই ভ্যালুটাকেই বসাইছি, এ মাইনাস আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। সো তুমি যেভাবে চাও করতে পারো, বাট এইটা মনে রাখাটা সেটা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে। এই প্রসেসটা মনে রাখা, বেসিক সহ মনে রাখা একটা গুড প্র্যাকটিস। একটা এক্সাম্পল আমি দিয়ে দিছি, 3, -10 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত 11, -13 বিন্দু দিয়ে যায়, বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সো এখানে আমার কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে একটা কেন্দ্র দিয়ে দিছে এবং বৃত্তটা 11, -13 বিন্দু দিয়ে যায়, তাহলে এটার সমীকরণটা নির্ণয় করো। সমীকরণটা নির্ণয় করা খুবই ইজি, যেহেতু কেন্দ্র দুইটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এতটুকু শিওর, বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইটা, মানে -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস -10, মানে এখন -10 দিলে এটা +10 হয়ে যাবে। তাহলে ওয়াই +10 হোল স্কোয়ার ইজ ইকলস টু রেডিয়াস স্কোয়ার, তাই না? রেডিয়াস স্কোয়ার, সো মানে এ স্কোয়ার, এটা হলো বৃত্ত, রেডিয়াসটা আমি জানি না। সো আমি এটার বদলে কি ইউজ করব? এটার বদলে আমি এইখানে এই ভ্যালুটাই ইউজ করব, জাস্ট এক্সের বদলে 11 আর ওয়াইয়ের বদলে -13 বসায়। তাহলে এখানে কি হবে? রাইট হ্যান্ড সাইডে 11 - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের বদলে কি -13, তাহলে -13 + 10 হোল স্কোয়ার। তাহলে আমার বৃত্তের ইকুয়েশনটা হয়ে যাবে এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই +10 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা কত, 8 স্কোয়ার মানে 64, আর এটা কত, 3 স্কোয়ার মানে 9 ইজ ইকুয়ালস টু 73, রাইট? সো এটা হলো আমার বৃত্তটার সমীকরণ। এটা হলো, আচ্ছা নিচে চলে আসছে, বলবা নিচে সবসময় স্ক্রিনের দিকে তাকায় বলা যায় না, অনেক সময় খাতার দিকে তাকায় বলবি, একটু বলবা যে কোনো কিছু হইলে। সো এটা আমার বৃত্তটার সমীকরণ। সো এটা আমি ক্লিয়ার করে করছি, ক্লিয়ার ভার্সনটা একটু দেখাই দিই। ধরি বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া নেই, ধরলাম ব্যাসার্ধ হলো এ, ঠিক আছে। ধরলাম ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এ, তাইলে এই যে এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই +10 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। যেহেতু বৃত্তটা 11 - 16 বিন্দুগামী, তাহলে এখানে সিদ্ধ করে দিলেও সেটা এ স্কোয়ারের সমান হবে। এই যে ভাইয়া সিদ্ধ করে দিছি, এ স্কোয়ারের সমান হয়েছে, সেখান থেকে এ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি 73, এই 73-এর ভ্যালুটা ওখানে বসাই দিছি। সো তুমি এইটার ভ্যালু বসাইলেও 73 পাবা, মানে ডাইরেক্ট বসাইলেও পাবা, ইনডাইরেক্ট বসাইলেও পাবা। ইনডাইরেক্ট বসানোটা আমার মনে হয়েছে যেটা সূত্র হিসেবে ইউজ না করে ইনডাইরেক্ট বসানোটা সুন্দর। আর সূত্রটা মনে রাখবা, প্রয়োজনে এমসিকিউতে যাতে ইউজ করতে পারো। ভালো মতো বেসিক বুঝলে আসলে সূত্রটা ইউজ করা কিছুই না, ঠিক আছে। সো পরবর্তীতে 1 নং সমীকরণে স্কোয়ারের ভ্যালুটা বসায় পাইছি, এটা আমার বৃত্তের সমীকরণ এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই +10 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 73। সো এটাকে ভেঙে দিছি, ভেঙে একটা সাধারণ আকারে নিয়ে আসছি, ঠিক আছে। মানে ধ্রুবক, এখানে একটা ধ্রুবক আছে, এখানে একটা ধ্রুবক পদ আসবে, এখানে ধ্রুবকটা আসবে 3 স্কোয়ার, এখানে ধ্রুবকটা আসবে 10 স্কোয়ার, এখানে 73, সবগুলো ধ্রুবককে একসাথে 36 লিখছি, মানে এরকম একটা নর্মাল ফর্ম, জেনারেল ফর্মেটে নিয়ে আসছি, কেমন? সো এটা আমার একটা মেথড হইতে পারে। আচ্ছা,
আর হলো আরেকটা মেথড কি বলছিলাম, কেন্দ্র আর ওই পয়েন্টের মধ্যে দূরত্ব বের করলেই কি ব্যাসার্ধ বের হয়ে যাবে। সো সেটাও কিন্তু একই একই কথা, এটা তোমাদের তুলতে হবে না, আমি নোটের ছবি তো পাঠিয়ে দেবো। তবে পাঠাইতে ধরো যে আপলোড দিতে দিতে রাত হবে, ধরো যে সন্ধ্যায় যদি ক্লাস হয় তাহলে হয়তো নেক্সট দিন সকালে পাবা, আমি রাতে আপলোড দিয়ে রাখবো, নেক্সট দিন সকালে পাবা। আর যদি ক্লাসটা 3টার দিকে হয় তাহলে তোমরা হয়তো 8টা-10টার দিকে পাবা ভিডিও আর হচ্ছে ক্লাস লেকচারটা। কেমন? হ্যাঁ, আচ্ছা। সো এই যে বিকল্পটা দেখো, তোমরাই দেখো। ফার্স্টে কি কেন্দ্র আছে, বৃত্তস্থিত বিন্দু আছে, তাহলে কেন্দ্র সি আর বৃত্তস্থিত বিন্দু যদি পি হয় তাহলে সিপি ভ্যালুটা আমি বের করে ফেলছি। আর সিপিটাই কি, কেন্দ্র থেকে বৃত্তস্থিত বিন্দুর দূরত্বটা সিপিটাই কি ব্যাসার্ধের সমান। তাহলে এ ইজ ইকুয়ালস টু আসছে √8² প্লাস -3², মানে √73। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 73। তাহলে বৃত্তের সমীকরণ ফাইনালি নিয়ে আসছি সাধারণ আকারে। তো এবার তোমরা নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের জন্য নিজে করো একটা ম্যাথ আমি দিয়ে রাখছি, একই ম্যাথ, একই টাইপের ম্যাথ, নিজেরা প্র্যাকটিস করার জন্য। এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 9, 4 এবং যা 1, 2 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে বলছিলাম কি, ডান পক্ষে যদি আমি 0 নিয়ে আসি তাহলে বাম পক্ষটাকে আমি একটা বহুপদী বলতে পারি। এটা মাথায় রাখতে বলছিলাম না? চলো দেখি সেটা নিয়ে কিন্তু কোনো কাজ করা যায় কিনা। ধরো যে আমার বৃত্তর মূলবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন এইটা, তাহলে এটাকে যদি ডান পক্ষে 0 নিয়ে আসি তাহলে বাম পক্ষে হবে x² প্লাস y² মাইনাস a²। এটাকে বলছি কি, এটাকে বহুপদী বলা যায়। কিসের বহুপদী? সার্কেলের বহুপদী। সো সার্কেলের বহুপদীকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সার্কেলের বহুপদী পার্টটা, ডান পাশে তো 0, জাস্ট বহুপদী পার্টটা, ঠিক আছে? সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং বলা হয় এস, এই বহুপদীটা হচ্ছে মানে সার্কেলের বহুপদীটা হচ্ছে x² প্লাস y² মাইনাস a², ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা x1, y1 বিন্দু দিয়ে যায় তাহলে আমি এখানে x1 এর ভ্যালু বসাইতে পারি, x এর জায়গায় x1 এর ভ্যালু বসাইতে পারি, y এর জায়গায় y1 এর ভ্যালু বসাইতে পারি। এবং তাহলে আমার সমীকরণটা হবে x1² প্লাস y1² মাইনাস a²। সেইটাকে সার্কেলের ভাষায় তাহলে বহুপদীটা কী হবে? এখান থেকে আসবে হচ্ছে x1² প্লাস y1² মাইনাস a²। এই বহুপদীটা তো সার্কেলের বহুপদী না, এইটা আসলে সার্কেলের বহুপদী, কিন্তু আমি হচ্ছে একটা পয়েন্টের ভ্যালু বসাই দিছি। সো এইটাকে যেহেতু পয়েন্টের ভ্যালু বসাই দিছি, মানে এক্স মানে সিদ্ধ করে দিছি, তাহলে এটাকে বলা হয় যে সার্কেলের বহুপদী বাট উইথ মানে ভ্যালু অফ পয়েন্ট, ঠিক আছে? সো সেটাকে বলা হয় S1। তাহলে সিদ্ধ করলে এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1, সেটাকে বলতেছে S1, রাইট? সো এটা বহুপদী প্রকাশটা আমরা জেনে ফেললাম, খুবই সুন্দর কথা। একইভাবে এইটার ক্ষেত্রে মানে এটা তো মূল বিন্দুতে ছিল, এটা যে কোনো বিন্দুতে কেন্দ্র, একই কথা। x মাইনাস h হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, মানে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে এসটা কি বা সার্কেলের বহুপদীটা কি? x মাইনাস h হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর যদি x1, y1 বিন্দু দিয়ে যায় সিদ্ধ হয় তাইলে প্রাপ্ত ভ্যালুটা কত? বহুপদীটা হচ্ছে তাহলে S1, এক্সের জায়গায় x1 বসায় দিছি, ওয়াইয়ের জায়গায় y1 বসায় দিছি, আর বাকি সব ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার নাকি? একটু রেসপন্স করো। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। জাস্ট আমি বহুপদী টাইপে একটু প্রকাশ করতেছি, জাস্ট বহুপদী পার্টটা নিয়ে কাজ করতেছি। এবং মানে ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যদি কেন্দ্র আর হলো বৃত্তস্থিত একটা বিন্দু দেওয়া থাকে, ধরলাম যে বৃত্তস্থিত বিন্দুটা x1, y1, তাহলে আমরা সেটার সমীকরণ দেখছিলাম যে একটু কমপ্লিকেটেডই হয়। x মাইনাস h হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্সের জায়গায়
মানে এটাকে সিদ্ধ করে মানে x1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y1 দ্বারা এটাকে সিদ্ধ করব, তাহলে y1 মাইনাস কে হোল স্কোয়ার। এটাকে আসো একটু সোজা করি, এখানে একটা মাইনাস স্কোয়ার দিয়ে দিই, এখানে একটা মাইনাস স্কোয়ার দিয়ে দিই উভয় পক্ষে। তাহলে এই পার্টটা হচ্ছে সার্কেলের বহুপদী, which means s, আর এই পার্টটা হচ্ছে সার্কেলের বহুপদী বাট সিদ্ধ করে, তার মানে এই পার্টটা হচ্ছে s1। তাহলে তোমরা এই যে সূত্রটা যেটা বললাম এমসিকিউ এর জন্য, সেটা কিন্তু তোমরা এইভাবেও মাথায় রাখতে পারো যে s ইজ ইকুয়ালস টু s1, লেফট হ্যান্ড সাইডে s, রাইট হ্যান্ড সাইডে s1, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকেই মানে এইভাবে মনে রাখতে পারো, এবং এই চ্যাপ্টারের বাকিগুলা আমরা অ্যাকচুয়ালি বহুপদী দিয়ে যখন করব দেখবা যে অত বড় বড় সূত্র মনে রাখার চেয়ে এরকম ইজি ইজি সূত্র চলে আসবে, এবং দ্যাটস রিয়েলি গুড ফর আস, তাই না? এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া কি করলাম? সোজা ছিল না? আচ্ছা, সো আজকে আসলে টপিক আজকে এই পর্যন্তই। এরপরের টপিকটা সেটা হলো মানে আমরা আজকে আদর্শ ফরম্যাট যেটা সেটা নিয়ে কথা বলে ফেলছি, নেক্সট দিন আমরা জেনারেল ফরম্যাট নিয়ে কথা বলবো, কিছু ম্যাথ করবো কম বেশি। আর হচ্ছে এই যে s ইজ ইকুয়ালস টু s1 বললাম, এটা মাথায় রাখার চেষ্টা করো, দেখবা ম্যাথ আসলে মানে সূত্র এমনিতেই মনে থাকতেছে, এই ছোট্ট একটা কথা মাথায় রাখাই, ঠিক আছে? এখানে ওইটাই প্রমাণ করছি, এটা আমি অবশ্যই ছবি তুলে দিয়ে দেবো, এটা নোটে তুলে ফেলবো। আর হচ্ছে ফাইনালি আমরা এতক্ষণ আজকে যা শিখলাম, এইচ কে কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। আর আরেকটা জিনিস আমরা শিখছি, বৃত্তকে নির্দিষ্ট করতে গেলে আমার তিনটা ইনফরমেশন দরকার, তিনটা ইনফরমেশন দরকার। যেমন ধরো যে তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দেখে, ধরো যে দুই বিন্দুগামী একটা সরল রেখা, সেটা কিন্তু দুই বিন্দুগামী একটা সরল রেখা সেটা কিন্তু নির্দিষ্ট। দুইটা বিন্দু যদি তুমি দিয়ে দাও আমাকে, দুইটা বিন্দু যদি দিয়ে দাও তাহলে সরল রেখাটা সবসময় এটাই হবে। কিন্তু তুমি যদি আমাকে দুইটা বিন্দু দিয়ে দাও তাহলে আমি এখান দিয়ে অসংখ্য বৃত্ত আঁকতে পারি, এটা আঁকতে পারি, এই দুইটা তো এইখানে একটা বৃত্ত আঁকতে পারি। সো দুইটা বিন্দু বৃত্তের জন্য বা দুইটা ইনফরমেশন বৃত্তকে নির্দিষ্ট বা এখানেও আঁকতে পারি একই, তুমি যেইভাবে খুশি আঁকতে পারো, লেফট হ্যান্ডে আঁকতে পারো, রাইট হ্যান্ডে আঁকতে পারো, যা খুশি আঁকতে পারো, ছোটো আরও করতে পারো, বড় করতে পারো। সো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তুমি আরও বড় করো, মানে আরও বড় করো, কোনো সমস্যা নেই, জাস্ট ওই দুইটা বিন্দু দিয়ে গেলেই হবে। সো মানে আমরা আরেকটা জিনিস শিখলাম যে একটা বৃত্তকে নির্দিষ্ট করার জন্য আমার টোটাল তিনটা ইনফরমেশন দরকার। যদি আমি তিনটা পয়েন্টকে নির্দিষ্ট করে দিতাম তাহলে সেখান দিয়ে আসলে একটা বৃত্তই হইতো, ঠিক আছে? বা সেটা হয়তো হলো এই তিনটাকে বিন্দুকে নিয়ে যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের পরিবৃত্ত, রাইট? পারফেক্ট লাইনে আঁকা ডিম্বাকার হয়ে গেছে, তোমরা বুঝতে পারতেছো একটা ত্রিভুজের পরিবৃত্ত একই হয়, কারণ সেখানে কয়টা পয়েন্ট নির্দিষ্ট হয়ে যায়, বৃত্তের একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। সো বৃত্তকে নির্দিষ্ট করার জন্য আমার তিনটা ইনফরমেশন, টোটাল তিনটা ইনফরমেশন লাগবে। এবং কেন্দ্রের মাঝখানে আসলে দুইটা ইনফরমেশন আছে, এই একটা পয়েন্টই স্পেশাল, বাকি কোনো পয়েন্টই স্পেশাল না, ঠিক আছে? তো আজকে এতটুকু শিখলাম। আচ্ছা, তোমাদের কোনো মতামত আছে যে ভাইয়া পড়া স্লো করা দরকার, ফাস্ট করা দরকার, আর এনিথিং বা কোনো সাজেশন, যে কোনো কিছু মতামত আছে কোনো তোমাদের? থামলে ভালো হয়। আচ্ছা, তাহলে আসলে পার ডেতে আমি একটু স্লো পড়াই নর্মালি, বুঝছো? তাহলে পার ডেতে কমে যাবে। এখন এখানে একটা সলিউশন দেখো, আমরা আজকে যেটা ট্রাই করি, আমরা আজকে একটা সলিউশন ট্রাই করি, তোমারটা আমি মাথায় রাখলাম অবশ্যই। সেটা হচ্ছে আমি যেটুকু পড়াইছি আমার পৃষ্ঠাগুলোর ছবি তো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা হচ্ছে কিছুটা গ্যাপ হয়তো রাখতে পারো, মানে হয়তো একটা রাফ খাতায় তুললা, পরে আমি পিডিএফটা দিয়ে দিলাম, ওইটা মানে পরে পিডিএফটা তোলার সময় তোমার রিভিশনটা হয়ে গেল, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে আমার নোটগুলো এমনভাবে করা, মানে আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলি, মানে
টার্গেটে করা যে তোমাদের যাতে বই না দেখলেও হয় এমন টার্গেটে করা। অবশ্যই বই দেখতে হবে, কিন্তু হচ্ছে যেহেতু এমন টার্গেটে করা, ছোট একটা উপকার পাওয়া, যখন এটা নোট আকারে ভালো মতো তুলবা, ক্লাস টাইমে বোঝার চেষ্টা করো, নোট আকারে যখন ভালো মতো তুলবা তখন তোমাদের একটা রিভিশন উন্নত হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে আমরা এটা ট্রাই করি, আমি এটার ছবি দিয়ে দেবো, দেখো ওইটা থেকে নোট লিখলে তোমাদের মানে সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে তোমার যে আইডিয়াটা সেটা আমরা ফলো করবো, ঠিক আছে? আচ্ছা, সো মানে আমার আপাতত সাজেশন যে আমরা আজকের দিনটা অনেকটা এরকম ট্রাই করলাম যে ক্লাসে নোটটা অনেকটা খসড়া করলাম, ঠিক আছে? আর হলো পরবর্তীতে সেটা একটা খাতায় তুলে ফেললাম। তোমাদের যেহেতু কিছুটা টাইম আছে এখন, এবং বললাম তো আলটিমেট প্রেশার এখন আসবে না, একটু হয়তো দেখছো লাস্ট আধা ঘন্টা একটু পিক পড়াইছি, তার আগে একটু স্লো পড়াইছি। আসলে তোমাদের এখন প্রেশারটা এরকমই, হয়তো ক্লাসের 2টা বা আড়াইটা যদি ক্লাস, মানে আড়াইটা যদি মানে জুম মিটিং দিতে হয়, দেখা যাবে যে একটা মিটিং স্লো আর একটা মিটিং ফাস্ট আর একটা মিটিং মোডারেট, ঠিক আছে? মানে আর 20 মিনিটের মতো কারণ মোডারেট। সো হয়তো মানে খুব বেশি প্রেশার হবে না, তো একটু দেখো যে ওইটা ইফেক্টিভ হয় কি না, আর যদি ইফেক্টিভ না হয় তোমাদের জন্য যেটা বেস্ট সেটাই করবো, ঠিক আছে? আচ্ছা, আর কোনো মতামত আছে ভাইয়া? এনিওয়ান? আচ্ছা, সো আর আরেকটা জিনিস শেয়ার করি, আর তোমাদের যদি পড়াশোনার মাঝখানে কোনো প্রবলেম হয়, তোমরা হচ্ছে নিজেদের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করবা, এটা একটা গুড প্র্যাকটিস। নিজেদের মধ্যে কমিউনিকেট করা, তোমাদের গ্রুপ আছে, মানে এইটাও একটা গ্রুপ, এবং এখানে কমিউনিকেট করার চেষ্টা করবে, এবং প্রয়োজনে ভাইয়ের ফোনে একটা টেক্সট দিয়ে রাখবা যে ভাইয়া গ্রুপে একটা প্রবলেম আমরা পাঠাচ্ছিলাম, সো তখন আমি দেখে দেবো। বাট তোমাদের মেজর টার্গেটটা থাকবে অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে আলোচনা করা। এখানে 2টা বেনিফিট, একটা তোমাদের বেনিফিট, একটা আমার বেনিফিট। তোমাদের বেনিফিটটা হচ্ছে তোমাদের এই প্র্যাকটিসটা ইজ এ গুড প্র্যাকটিস, এবং তোমাদের নলেজের ডেপথ আসলে বাড়বে, ঠিক আছে? এবং তোমরা বুঝবা যে আমার অবস্থাটা কোথায়। সেটা একটু খারাপ হলেও সমস্যা নেই, কারণ ভালো করার টাইম আছে অনেক, ভালো করতে হবে, তোমরা চাইলেই ভালো করতে পারবা। ভালো হলেও আসলে অনেক খুশি হওয়ার কিছু নেই, কারণ অনেক টাইম আছে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি টাইম নেই। সো বাট তুমি বুঝবা যে এখন পর্যন্ত আমার সিচুয়েশনটা কোথায়, সো অন্যদের সাথে আলোচনা করলে ভালো। আর হচ্ছে ধরো যে মানে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো, এবং তোমাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি 4 জন পড়ানোর ক্ষেত্রে একমাত্র ঝামেলা হচ্ছে আমি 4 জনকেই হেল্প করতে চাই ইন্ডিভিজুয়ালি, সো সেখানে আমার কিছু টাইম দিতে হবে। সো তোমাদের একটা সলিউশন হয়তো আসলো আলোচনা করে, বাট সেটা ভাইয়ের সাথে একটু শেয়ার করলাম, ঠিক আছে? ক্লাসে হোক, ক্লাস টাইমের বাইরে সমস্যা নেই, বাট একটু শেয়ার করলাম। সো প্রত্যেকটাতে একটু একটু করে ইনভলভ আমাকে রাখার চেষ্টা করবা। কোনোটা প্রবলেম হইলে তো অবশ্যই, আর প্রবলেম না হইলেও একটু একটু করে ইনভলভ রাখার চেষ্টা করবো। বাট তোমাদের প্রাইমারি টার্গেট হবে সলিউশনটা নিজেরা নিয়ে আসা, সেটা আমাকে দিয়ে ভেরিফিকেশন করা, ঠিক আছে? এরকম কাজে তোমাদের প্রবলেম হলো আমি ডাইরেক্ট সলিউশন করে দিলাম, সেটা একটা সলিউশন, বাট দ্যাটস নট এ গ্রেট প্র্যাকটিস, ঠিক আছে? প্রয়োজনে করব, বাট প্রয়োজন যদি একদম না হয় তাহলে সেখান থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব, ঠিক আছে? সো সেখানে মনে হয় তোমাদের জন্যই ভালো হবে। আর আমি সবসময় বলি এরকম গ্রুপগুলা ধরো যে কোর্স শেষ হয়ে যাবে হয়তো 3 মাসে, হাইয়েস্ট 4 মাসে যেতে পারে, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। সো এইটার পরেও গ্রুপটা রেখে দিলাম, কারণ প্রত্যেকটা গ্রুপ এগুলো হচ্ছে ছোটো ছোটো অ্যাসেট, ঠিক আছে? এবং যদি তোমরা ইউজ করতে পারো, এখন থেকে ইউজ করা শিখতে হবে, কারণ সামনেও এরকমই, ঠিক আছে? আর কলেজে কেউই কারো নলেজের স্বয়ং সম্পূর্ণ না, সো নিজের নলেজকে কখনোই স্বয়ং সম্পূর্ণ ভাববা না, সবসময় ইমপ্রুভ করার চিন্তায় থাকবা। সেটা কোনো ভুল করে ইমপ্রুভ হতে পারে, বা কোনো কঠিন জিনিস পেরেও ইমপ্রুভ হতে পারে, কোনো সমস্যা নেই। বাট সবসময় একটু ইমপ্রুভ করার মেন্টালিটিতে থাকবা, তাহলে দেখবা যে অনেক হেল্প হবে কলেজে পড়ার